বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, আজকে আমরা মোটামুটি যে 1.1টা শেষ করে ফেলবো। এর আগে একটা ম্যাট্রিক আর কি একটা প্রবলেম আসে, ওনারা খুব প্রবলেমগুলো দেয়, অনেকটা দেখতে থাকে এরকম। প্রবলেমটা ধরো, এটা আমি রেজাল্ট লিখে রাখছি, প্রবলেমটা থাকে এরকম। আমাদের একটা ফাংশন দেওয়া থাকে, এরকম ফাংশন তো আমরা জানি, আর আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আরেকটা মনে করো এ দেওয়া থাকে আর কি, এই যে এটাকে বানাইতে হবে। আচ্ছা দেখো তো, আমি যদি এটাকে বানাই এফ অফ এ, আমি এক্স এর জায়গায় খালি এ বসায় দিব, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি। তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5। দেখো দেখি, শুধু 5 লেখার কথা না, কিন্তু যখন ম্যাট্রিক্সের বেলায় আসবে, যদি কোনো শুধু সংখ্যা আসে, তাহলে এটার সাথে আমাদের একটা কি দেওয়া লাগবে জানো? আই দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আই। কারণ সবার সাথে ওয়ান গুণ থাকে, আর আমরা জানি ম্যাট্রিক্সের জন্য ওয়ান হইতেছে, ধর এটার সাথে একটা ওয়ান গুণ আছে না? আচ্ছা, ম্যাট্রিক্সের জন্য ওয়ান হইতেছে আই। আই না থাকলে তো এখন আর ম্যাট্রিক্সটা করা যাবে না, এই জন্য আমি আইটা নিয়ে নিব। আর আমরা তো জানি আই মানে কি, অভেদ ম্যাট্রিক্স। এই যে আই মানে, এর আগে দেখছিলাম অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স তিন টাইপের আছে, আমরা অনেক টাইপের আছে, আমি আর কি দুই টাইপের আছে আর কি এখানে বেশি। এখানে দেখো দেখি, তিনটা সারি তিনটা কলাম, তো তাহলে আমাদের এরকম তিনটা সারি তিনটা কলামওয়ালা অভেদ ম্যাট্রিক্স লাগবে। ওকে, যাই হোক, এখন ম্যাথটা কিন্তু আমি করবো না, আমি খালি তোমাদেরকে ধারণা দিব, তোমরা ম্যাথ করে রেজাল্ট মিলায় আমাকে পাঠাবা। দেখি তো, এখানে ফার্স্টে করতে হবে এ স্কোয়ার বের করা লাগবে। এ স্কোয়ার কি জানো? দুইটা এ কে আমি গুণ করব। একটু আগে আমি ভিডিওতে যে গুণটা শিখাইছি হুবাহুব ওই গুণটা করবা। একটা এ লিখবা, পরবর্তীতে কি লিখবা? ধরো একটা এ ম্যাট্রিক্স এখানে লিখবা, তারপর এটার সাথে আরেকটা এর ম্যাট্রিক্স লিখবা, তারপর ওইটাকে নিয়ে নর্মাল নিয়মে গুণ করবা। ঠিক একইভাবে তোমরা 4a বের করবা। দেখো 4a, ধরো আমি এ 4 এটা বের করব, মানে 4 দিয়ে যার প্রথম যে একটা জিনিস দেখছিলাম ওইটাকে করবা। পরে হইতেছে আমাদের 5i বের করবা। আই তো পাইছই, ঠিক না? ধরো 1 1 1 0 0 0 0 0 0। ওকে, যাই হোক, মানে আমি 5 দিয়ে গুণ করলে সবগুলোই 5 হয়ে যাবে, এটা তো আমরা বুঝে আসছে। এরপরে যে কাজ করবে, যখন সবগুলো বের করা শেষ হয়ে যাবে, তখন তোমরা এই যে এই জিনিসটাকে বের করবা, সবগুলোকে একসাথে একসাথে সবগুলো যখন মান বের হয়ে যাবে, তখন সবগুলোকে একসাথে যোগ করে দিবা। যোগ বিয়োগ যাই হয়, মানে একটা ম্যাট্রিক্স হবে এখানে, এটার সাথে এটা বিয়োগ দিবা, এইটার সাথে এটাকে বিয়োগ দিবা, মানে তিনটা একসাথে বিয়োগ দিবা। আশা রাখি তোমরা পারবা, মানে একসাথে যোগ বিয়োগগুলো করবা। আর ম্যাট্রিক্সটা করার পর রেজাল্ট আসবে, এই যে এখানে আমি রেজাল্টটা লিখে দিছি। তোমরা এটা করো, করে আমাকে পাঠাও। আসসালামু আলাইকুম।